একটু পায়চারি করতে গেল। আমাকে ও শান্তনু বাবুকে মানে মেসির মা বার্থডে টুস্কি উইশ করেছে, তো আমি ভাবলাম তো আজকে তো আমি করছি, মানে একটুখানি সিমুই পায়েস করেছিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো সন্ধ্যেবেলায় একবারে দাঁড়িয়ে পড়েছি, তো এখন দিদার পায়েস আর মিষ্টি ঝুড়িতে ঢাকা দেওয়াই থাকলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে সানডে ফান্ডে। তো দেখুন, সানডে বলে একটু লেট করে উঠি আর একটু লেটেই চলি। স্যাটারডে সানডে দুটো দিন একটু লেটে চলি। তো তার মধ্যে যদি কর্তামশাই না থাকে তাহলে ছুটির দ্বিগুণ বেড়ে যায়, আর কর্তামশাই থাকলে পরে একটু রান্না বান্নাটা টাইম মতো খাবার দাবারটা হয়, আর কর্তামশাই না থাকলে গোজামিল দিয়ে চলে। তো চলুন, যতদিন পারি ততদিন ছুটি কাটাই, তারপর দেখা যাচ্ছে। তো উঠে ভিডিও এডিটিং করছিলাম, করতে চা খাবো, চা খেয়ে তারপর কাজে লাগবো। কাজ প্রচুর পড়ে আছে। প্রথমত দুটো কাজ আছে, বাসন মাজা আর ঘর পোছা, এটাই দুটো বড় কাজ। কাপড় জামা কাচা হয়ে গেছে, মেলতে হবে। তাড়াতাড়ি কেচে নিলাম, কেচে নিয়ে যদি মেলে দিতে পারি তাহলে খুব ভালো হয়। ছাদে জিনিস নিয়ে ওঠাটা আমার খুব মুশকিল হয়ে যায়। যদি কেউ তুলে দিত তাহলে আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে পারতাম। কুড়েমো করে ওঠা হয় না, তো আমি বারান্দাতেই মেলে দিই। কোনো দরকার নেই মেশিনে কাচা, এমনি অর্ধেক শুকনো হয়ে যাবে, আর তারপরে তো হাওয়াতে বেশ শুকিয়ে যাবে। জল খাবার কি করব না, আজকে খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে, জানি না কেন। দেখি ছেলেকে দিয়ে যদি 3 প্যাকেট ম্যাগি আনায়, একটু ম্যাগি খাবো। অনেক দিন ম্যাগি খাইনি, খুব খেতে ইচ্ছা করছে। এখন খাবো কি না তাও বলতে পারছি না। রুটি আছে, রুটি ভাজাও করে নিতে হবে। আলু ভাজা করলে পরে রুটি খাওয়া যাবে, বরং আলু ভাজা রুটি করে নিই, ম্যাগিটা পরে দেখা যাবে। এই করি আমি, জানেন তো, যখনই খেতে ইচ্ছে করে তারপরে চিন্তা হয় যে খাবো, আবার তখন কি হবে, কোথাও ঘুরতে গেলে পরে নিয়ম ভঙ্গ করা যায়, বাড়িতে থেকেই নিয়ম মানবো না, ওই রকম কিরম একটা করে। কর্তামশাই থাকলে ঠিক হয়ে যেত, বললে পরে এক্ষুনি করে দিত। কিন্তু আমার ওসব বিন্দু মাত্র এনার্জি নেই। শীতকালে বলুন গরমকালে বলুন, ওই যে স্কুলের টিফিন করার সময় না হয়ে যায়, কিন্তু নিজের জন্য বা ছুটির দিনে এই জলখাবার করা মনে হয় খুব, একটু সাদা লুচি, একটু আলু চচ্চড়ি, একটু ম্যাগি করে খাই। নিজেকে যখন সব কিছু করতে হয় তখন মনে হয় ধুর, কোনো দরকার নেই। রুটি আছে, ভেজে নাও, রুটি খাও। চলুন চাটা খাই, তারপর দেখছি কি হবে না হবে। চা তো আগে খাই। পুজোটা দিয়ে দিতে পারলে খুব ভালো হতো। এখান থেকে বাসনগুলো তোলা হয়নি, কাপটা নিয়ে যাই। সব মেসি হয়ে আছে, ওইখানে বাসন, এখানে। চাটা একটু ছেঁকে নিই, ফ্লাক্সে গরম জল করে রাখলাম। তো কাজ করব ভাবতেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারা যায় না। সব কাজ যখন একা হাতে করতে হয় না, তখন দিশাহারা লাগে আর বড্ড বিরক্ত লাগে। তা আমি আলু ভাজাই কাটছিলাম, তখন দেখলাম যে বাবা তো অনেকগুলো সবজি এনেছে, বরবটিগুলোও আছে, তো একটু বরবটি আলু একসঙ্গে ভেজে নিই। ওই বললাম না, সবজি ছাড়া খেতে এমন অভ্যেস হয়ে গেছে, সবজি ছাড়া চলতে পারি না। আর যখন কাজ করতে লাগি পুরো দমে, তখন কাজ করতে বেশ সময়টা কোন দিকে চলে যায় সেটাও বুঝতে পারি না। তা দেখুন, সমস্ত কিছু রাখছি, একদিকে রান্না একদিকে বান্না। এই সময় যদি কেউ বলে ভিডিও নিয়ে কাজ করতে, তো হয়ে ওঠে না, সত্যি কথা। আর এত কষ্ট করে করি, তবুও তো কোনো কিছু মানে ভিডিও থেকে কিছুই হয় না। তো যাই হোক, চেষ্টা করে যাই, চেষ্টার শেষ নেই, আর ধৈর্যেরও শেষ নেই। ধৈর্য করলেই ফল পাওয়া যাবে। তো এখানে আমি একটুখানি ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু বরবটি ভাজাটা দিলাম, আর একটুখানি আমি একটু হিং দিই, যাতে ভাজার টেস্টটা একটু ভালো আসে। ওই একটু ধিমে আছে ভাজাগুলো। তারপরে দেখলাম বসে থেকে লাভ নেই, যখন রান্নাঘরেই থাকতে হচ্ছে, ভাজাটা দেখতে
হচ্ছে এই দিকের কাজগুলো সেরে নিই। ওই যে বলি না, চোখ খুললেই কাজ আর চোখ বন্ধ করলেই শান্তি। তা এখন আর চোখ বন্ধ করলে ঘুম আসে না, শান্তি হয়। তখন ওই ফোন দেখতে লাগলে পরেও একটুখানি দেরি হয়ে যায়, কখন যে ঘুমাবো, কখন যে কী করব। আর প্রতিদিন ভাবি যে কালকের ভিডিওতে এইসব কথা বলবো, আর ভিডিও করার সময় মানে এডিটিং করার সময়, ভয়েস ওভার দেওয়ার সময় সব ভুলে যাই। বিশ্বাস করুন, এত ভুলো মন হয়েছে না। আর আপনাদের কি সবারই এরকম হয়? একবার জানাবেন তো, আমার তো খুব হচ্ছে, বিশ্বাস করুন। তা আমি যখনই বাসন ধুই তো সিঙ্কটা একটু ধুয়ে রাখার চেষ্টা করি, সিঙ্ক কল এগুলো একটু ধুয়ে নিই, একটু পরিষ্কার করে রাখার মতো। আর ওইদিকে ঝুড়ি থেকে বাসন মাজতে মাজতে ঝুড়ি থেকে গিয়ে বাসনগুলো তুলে এনেছিলাম, মানে শুকনো বাসন তুলে নিয়ে তারপরে ভেজা বাসনগুলো রাখবো, না তো সবই তো একটু ভিজে ভিজে যায়। তো যাই হোক, এইগুলো করছি, করতে করতে আবার ওদিকে ওদের খাবারের দুবার অর্ডার, মানে দুবার বলা হয়ে গেছে, মা খেতে দেবে না, 10টা তো বেজে গেছে, খেতে দেবে না। তো যাই হোক, এখানে দেখছি মেয়ে বসে পড়েছে, আমাকে বলছে যে তুমি গল্প শুনে শুনে কেন কাজ করো। আর আমি, এটাই আমাদের এনার্জি, তোদের যেমনি এনার্জি শুক্রবার হলেই কোনো কিছু করবি না, শুধু বদমাইশি করবি, তেমনি আমারও এনার্জি গল্প শুনে বা একটু গান শুনে মনে হয় যেন কাজ করি। আর এইদিকে 6টা রুটি ছিল, 3জনে দুটো দুটো করে খেয়ে নিলাম। তাই আমি আবার দেখলাম আমাকেই ধুতে মাজতে হবে যখন, আমি একটা বাটিতেই সব কিছু সবার 3জনে নিয়ে নিচ্ছি, খেয়ে নে। তা এই ছেলে সকালবেলা চাটা খায়নি, তাই একটু চা খাচ্ছে। এই কদিন না, এই মানে 1-2 মাস ধরে চা খেতে খেতে ওর চায়ের নেশাটা হয়ে গেছে। তবুও আমি কিন্তু ওকে চিনি দিয়ে চা দিই না, লিকার চাই দিই। যদি আমি বলি যে পড়ার জন্য যদি চা খেতেই হয় তো লিকার চাই খাও, না তো চিনি দিয়ে চা খেলে পরে বুদ্ধি শেষ হয়ে যায়। তাই সেই ভয়ে মেয়ে তো চা দিই না, কিন্তু দুধটা খেতে চায় না, বলে তুমি দুধও চিনি ছাড়া দাও। কারণ দুধের মধ্যে এমনি মিছরি দেওয়া থাকে, ঠাকুরকে নিবেদন করি, তা তোর এমনি দুধ মিষ্টি হবে, ওই বলে আমি চিনি ছাড়াই করি। ভয় লাগে এখন, নিজেও তো এখন রোগভোগ নিয়ে, এই বয়সে রোগভোগ নিয়ে বসে থাকি, আবার ছেলে মেয়ের যদি এই বয়সে হয় ওরা কি করবে। আমাদের নয় তা এককাল কেটে গেল। তো আজকে কি রান্না করব না এই ভেবে যাচ্ছি। যদি আমি একা থাকতাম তাহলে একটুখানি চালে ডালে খিচুড়ি বসিয়ে দিতাম, আর ছেলে তো খিচুড়ি, নিরামিষ খিচুড়ি খেতেই চায় না। তা আমি একটুখানি ডাল সেদ্ধ করছি, আর একটু পটল বেগুন ভেজে নেব। আর এই যে ডালটা সেদ্ধ বসিয়ে, মুসুর ডালটা না একটুখানি সেদ্ধ বসিয়ে দিলে পরেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মা বলে যে আমাদের যে কোনো মুসুর ডাল বল, যাই ডাল বল, প্রেশার কুকারে দিতে হয়। আর সত্যি কথা বলতে আমার কোনো ডালই, মানে কলাইয়ের ডাল আর ছোলার ডাল ছাড়া কোনো ডালই সেরকম প্রেশারে দিতে হয় না। নিয়েছি, আর কালকে তরকারিগুলো নিয়েছি, যদি এদের লাগে তো খাবে, লাগবে না আজ পর্যন্ত কি লাগেনি সেটা বলবি। আমার চেয়ারটা দে, তোরা তো খেতে বসে পড়লি। আমার এখনো লাইটটা জ্বাললি না তো, ওই আমার এখনো লাগবে একটা জিনিস, লাইটটা জ্বালা। ও বাবান, তোকে বেগুন দিয়েছি, বেগুনটা আরে কি আছে বেগুনটা মাম্মামকে দে। না ঠিক আছে আরে দুটো বেগুন দিয়েছি, ইয়ার কি নাকি, এক্ষুনি হাঁচি করতে লাগবে। তাহলে আমাকে পটল দাও একটু। পটল খেয়ে নিয়েছি, হাঁচি করে, আমাকে খেতে দে বেগুন লজ্জা দিয়েছি। তো এখন এই খাওয়া খাই চলছে। বাবা এমন চেয়ার দিয়েছে, নড়বড়ে চেয়ার। নাও, কোনো ফ্যাক্টর হয় না, ঘি ভাতই ভালো লাগে। তোকে এত বড় থালা দিলাতে পারো, তোর ভাত পড়বে ওর পড়বে। কপালে যদি কি লেখা আছে সেটা জানি না তো। গরু খাবার খায় যে বাটি, ওইরকম বাটিতে তোকে বসিয়ে খাওয়াতে হবে। তাও খাবার ফেলবো আমি। হ্যাঁ বেগুন ভাজাটা শীতকালেই ভালো লাগে, আর সময় ভালো লাগে না। হ্যাঁ, তা তোর জন্য কি বেগুন ভাজাটাও খাবো না নাকি? ঠিকই বেগুনটাকে বলছো। বাদ দিয়ে দিও। হ্যাঁ, বলছি আমি রেমি প্রদীপের সলতের মতো আগে জ্বলে দেখাবি, তারপরে কাজ দেখ। তুই যদি সলতে হস, আমি 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 তাহলে হলো আগুন পলতে, হবো।
আগুন বাবা, ওর ওপর আমি জ্বলবো। আমি তো দাবানল। না তুমি ইয়ে তোমার বেসটা। না বেশ আগুন, আমার উপর রেখে কাউকে জ্বলতে হবে না, সরতে হবে না। তুমি ঘন্টা। আমি দাবানল, তোদেরকে আরো জ্বালিয়ে দেবো। তাহলে আমি জল হয়ে যাব, সবাইকে নিভিয়ে দেবো আমি। জল তোর বাবা। হ্যাঁ তুই এটা নিজে খা। আমি শুকনো বাতি খেয়ে যাচ্ছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো সন্ধ্যেবেলায় একবারে দাঁড়িয়ে পড়েছি। তো আজকে দুপুরবেলায় শুয়ে শুয়ে দেখলাম ফেসবুকে যে আমাদের আবুই মা মানে মেসির মা বার্থডে টুস্কি বুইস করেছে। তো আমি ভাবলাম তো আজকে তো আমি করছি, মানে একটুখানি সিমুই পায়েস করেছিলাম, তাড়াতাড়ি খাই বলে মা একটু দুধ এনে দিয়েছিল, তাই একটু সিমইয়ের আর সিমই আর সুজি দিয়ে একটু পায়েস বানিয়েছি। তাই ভাবছি একটুখানি আবুই মাকে আমাদের তরফ থেকে একটু দিয়ে আসি। আর সাথে আমাদের তিওয়ারি সুইটসের দুটো গরম গরম রসগোল্লা দুটোই এনেছি, কারণ সবাই দেবে জানি, কেন বাটিতে করে ছোটো ছোটো বাটিতে আবুই মা খায় না। তবুও মনে হলো যে আমি একটুখানি ছেলে মেয়ের হাত দিয়ে আবুই মার জন্য একটুখানি পাঠাই পায়েস আর একটু মিষ্টি, যেটুকুই খাক অল্প হলেও খাক, তাই না? হ্যাঁ, পাঠানোটা উচিত। তো ওরা যখন আছে কাছে, এক নাতি নাতনি বাইরে গেছে পড়তে, তো কি হয়েছে, আর এক নাতি নাতনি তো আছে, তো ভাবলাম এদের হাত দিয়েই পাঠাই। তা নাতি নাতনি টুস্কিকে হয় আবুই মার? নাতনি ঠিক আছে, ওই হলো। বাপ রে বাপ, একবারে ধরার জন্য একবার যেন দাঁড়িয়ে থাকে। ঠিক। হ্যাঁ, এটা ওই দিদা ওই এটা এনেছিল না, সুজি দেওয়াতে একটু থিকনেসটা হয়েছে, সুজি আর সিমই দিয়ে করেছে দিদা। পুরো থিকনেসটা পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ, দিদা এই ক্ষীর এনেছিল না, এই ক্ষীর। রসগোল্লা ওটা হাত দিস না। দিদা ক্ষীর এনেছিল, ওই ক্ষীরটা দিয়ে দেখো করে এই দিল। বাটিটা দিচ্ছি, হ্যাঁ, এই বাটিতে দাঁড়াও, ঢেলে দিই। না ওই বাটিতে দাঁড়াও দাঁড়াও, প্লেট দাও, ওটা কাছে প্লেট দাও। এই বাবা, আচ্ছা প্লেটটা একটাও নাই গো ঘরে। ধোঁয়া উঠছে। বাবা, দেখো আরে একটা প্লেট, হ্যাঁ ওটাই নিয়ে একটা এটা প্লেট দে না। নিয়ে নাও। দে না, এর মধ্যে দাঁড়া 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 দাঁড়া, দেখ। গরমা গরম নড়াই গুঁড়ো এনেছিস তো? হ্যাঁ। গুঁড়োর রসগোল্লা এনেছিস? নড়াই করে এনেছি। ঠিক আছে। কেন? না সেটাই বললাম, গুড়ের রসগোল্লাই তো ভালো লাগে গরম গরম। তো একটু নিচে গিয়ে দিদাকে একটু দিয়ে আসবে। এটা হবে না, বড় প্লেট নে, হবে না, পুরো ভেঙে যাবে। কালো প্লেটটাই নে, কালো প্লেটটাই নে। আর কিছু আমি যাচ্ছি। তো আমরা ডিনার করে নিলাম। আমি একটুখানি মুড়ি নিলাম, কত মশাই কচুরি পাটি যা কচুরি কড়াই কচুরি আর একটু আলু বরবটি ভাজা দিয়ে ওরা খেয়ে নিচ্ছে। আর আমি একটু আলু বরবটি ভাজা দিয়ে একটু মুড়ি চা শসা এইসব খেয়ে নিচ্ছে। মাকে বললাম একটা খাও, নাহলে সবই খেয়ে। আমি একটু মুড়ি, এখানে চা নিয়েছিলাম, আর এখানে ওরা ভাজা পেঁপের তরকারি ডাল এইসব তাই শেষ করতে পারলাম না। শেষ হয়ে গেছে। পায়েসটা নিয়ে আসিস। তুই তো সবসময় খাবার দিকে ফার্স্ট। নিচে গেছিল মেজদির কাছে, তো মেজদি নেই, মেজদি একটু বাইরে বেরিয়েছে, আর দিদাও নেই, দিদা দোকানে গেছে। তা আমি মেজদিকে ফোন করলাম, মেজদিকে বললাম, তো মেজদি বললো যে ঠিক আছে, আমি যখন বাড়ি যাই তারপর তোমাকে ফোন করবো। তো এখন দিদার পায়েস আর মিষ্টি ঝুড়িতে ঢাকা দেওয়াই থাকলো। আবুই মা তো সেই রাত্রেবেলায় আসবে, তখন দিয়ে দেওয়া হবে।
ঠিক জানে কোনটা কোনটা। পাতলা আমি পাতলা মোটা নেই, মুম্বাই দেখিও না। পাতলা বিশ্বাসটা পাতলা। ছাড়, তোর ভুড়ি, তোর ভুড়ি দেখা গেছে কালকে ভিডিওতে। খারাপ করেছো। এমনিতেও দেখা যাচ্ছে। কপিরাইট দিয়ে দিতে হয়। কই দেখা যাচ্ছে? দিদার আগে তোরাই খেয়ে বল কেমন হয়েছে। হুম। না ঠিক আছে, দেখে না ঠিক আছে গো মা, ঠিক আছে। কে মা তাকালো না? ঠিক আছে, ঠিক আছে তোমার, ঠিক আছে। দারুণ। দাঁড়ান। গোলা ভিডিওগুলো করো না, ওই তেলটা ওখানে যায় ক্যামেরাতে, না পুষে এরকম দেখাবে। দুপুরবেলায় আলু ফুলকপির তরকারি কম ছিল, তাই ভিডিওটা ভাবলাম করি, তারপর করলাম না। যে আমি এখন কম ছিল বলে আমার সত্যি কথা তরকারি দরকার লাগতো না। তা আলু ফুলকপির তরকারিটা আমি বললাম তোরা দুজনে ভাগ করে নিয়ে নে। দিয়ে এখন মেয়ে বলেছে হ্যাঁ তুই মা যেটা খাবি সেটাই খাবি, মা যদি এখন বিষ খায় তুই বিষ খাবি। বলেছে না হ্যাঁ, তখন বাবার বলেছে হ্যাঁ আগে মা খাক তারপরে আমি খাবো। তো চিন্তা করুন মানে মাকে কতটা ভালোবাসে, বিষ খেলেও আগে মা খাক তারপরে ও খাবে। বলতে হবে ওরকম মজা অনেকে মজা করে ভালো বলেছে, মজা করে নাই। মজা করেছিল। তো যাই হোক, দিয়ে আমি এখন বললাম হ্যাঁ আলু ফুলকপির তরকারিতে টিকটিকি পটি ছিল ওই জন্য তোদেরকে দিয়ে দিলাম। আমি কি খেলাম বিশ্বাস করবে না, দুজনের অবস্থা কি, একজন বলছে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, একজন বলছে নুন জল খায়, বিষটা উঠবে। বিষটা উঠবে। তাহলে বিশ্বাস করুন মানে দেখুন যেটা মাকে কতটা ভালোবাসে। এতটাও মানে জ্ঞানহীন যে এরা আবার আমাকে দেখবে। যারা বলে না যে না তোমার ছেলে মেয়ে দেখবে যে মাকে দেখবে, তাদেরকে এটাই হচ্ছে মানে তখন আমি একটু ভিডিওটা করলে ভালো হতো। ওটা মেসেজ দিচ্ছ তাদেরকেই বলতে চাই যে তাদেরকে মেসেজ দিচ্ছ। মেসেজ দিইনি কোনোদিন, মানে আশা করতে নেই, একটা এদের উপর চুলেরও আশা আশা করতে নেই। হ্যাঁ এদের এরা আশা করে কি এরা লাভ? এক মুহূর্তে ভেবে নিল যে মা আমাদের বিষ খাইয়ে মেরে দিচ্ছে। তুই ভেবেছিস? শুনতেও বাজে লাগে কিন্তু এটাই সত্যি। তুই ভেবেছিস? তুই তুই ভেবেছিস? শুনতেও বাজে লাগে। আমিও না। দেখলে না? না। না এদের কাছে কিসের পাওয়ার আশা, কিসের আশা। দেখবে 10 বছর পর তুমি বলবে আমিও বেঁচে থাকবো, 10 বছর পর জনতাও বেঁচে থাকবে। চলুন, পায়েসটা না হেভি হয়েছে, পায়েসটা যা হয়েছে না কেন বল, মানে মা দুধটাকে মেরে 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 টেস্টি হয়ে যায়, দুধেরও ভেবেছিল পাটিসাপটা করব, মানে এসে পাটিসাপটা করে দেব। তা পাটিসাপটা করতে পারিনি ঠিকই, কিন্তু দারুণ। এটা গরম করলে তো অদ্ভুত লাগবে, কিন্তু হেভি না। আর বেশি খেও না, বেশি খেও না, যেটুকু খেয়েছো অল্প খাও, কারণ ওটা পুরো মানে ক্ষীরে করে জানে, অল্প করে করলাম, অল্প করে দিয়েছি ওদেরকে। অদ্ভুত লাগলো, সুজি দিয়ে সিমুই দিয়ে পায়েসটা না জাস্ট এই শীতের মরশুমে এরকম পায়েস হবে, উফ, গুড় দিয়ে ক্ষীর দিয়ে। শীতকালটাই খাবার সময়, সিরিয়াসলি বলছি, শীতকালটা মানে যা খুশি খান, কিন্তু একটু সামলে, মানে একবারে এক গাদা তা না, কিন্তু শীতকালটাই খাওয়ার সময়। কারণ এরকম ক্ষীর দিয়ে পায়েস যদি আপনি গরমকালে খেতে চান তাহলে একবার ভাবুন অবস্থাটা কী হবে। মানে 1 চামচ খাবেন আর একবার মনে হবে এ বাবা বুকে ভম্বল হলো, বুকে ব্যথা করছে, তারপরে কেমন শরীর করছে, ওই 1 চামচ পায়েস খেয়েছিলাম বলে। অথচ শীতকালে খান
অতটা কিন্তু শীতকাল, এটা কি শীতকাল বলে বলুন তো? একবার মনে হচ্ছে ঠান্ডা লাগছে, একবার মনে হচ্ছে ঠান্ডাই লাগছে না, পাতলা একটা চাদর নিয়ে চলছি। আবার সবাই বলছিল যে এবারে ঠান্ডাটা নাকি জোর কদমে। সব থেকে বড় কথা, ডিসেম্বর মাস চলছে, তবুও চারদিক যদি বন্ধ থাকছে, হালকা করে একে হলেও পাখা চলছে। আর আর সবথেকে বড় কথা যে শীতকালে জীবনে কেউ এক্সপেক্ট করতে পারে না যে বৃষ্টি হবে। তো বৃষ্টি কোথায় হচ্ছে না, তাও একটা নিম্নচাপে বৃষ্টি হয়, একবার হয়, কিন্তু ডিসেম্বর মাসে পাখা চলে? ওটাও বিশ্বাস করার যোগ্য নয়। আজকে কত তারিখ? আজকে তো 8 তারিখ। 8 তারিখ। আমরা হলে এক বছর 8ই আগে ডিসেম্বর, 8 তারিখের মতো কালকেও পর্যন্ত চলেছে। আজকে দুপুরে চলেনি, রাতে চলবে। মনে হয় চলবে, কারণ পাখার হাওয়াটা একটু খানিক মাথার দিকে, কম্বল ঢাকা নিচ্ছি কিন্তু একটু মাথার দিকে না লাগলে পরে ঘুমটা আসছে না। তো যাই হোক, এই আপডেট আমরা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখছেন ঠিকই, ভিউ হচ্ছে কিন্তু কোনো সাবস্ক্রাইব হচ্ছে না বা লাইক পড়ছে না, সেই তুলনায় একটু সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো।